নেইমার কবে ফিরবেন এই প্রশ্নের উত্তর আমাকে যে পরিমাণ দেয়া লাগে আমি নিজেই অবাক হয়ে যাই। ভাই আমি তো জানি না নেইমার কবে ফিরবেন, ট্রাস্ট মি আমি জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে কিছু রিউমার জানি, কিছু সত্যি জানি, কিছু ফ্যাক্ট জানি, কিছু ধারণা করতে পারি। কিন্তু দর্শক বা আমার সাবস্ক্রাইবাররা যেভাবে আমাকে জিজ্ঞাসা করেন ভাই নেইমার কবে ফিরবেন কবে ফিরবেন, মানে এক্স্যাক্ট টাইমটা জিজ্ঞাসা করেন, সেভাবে আমি কখনোই বলতে পারি না, কারণ আলটিমেটলি এটা আমাদের বলা সম্ভব না। ইভেন নেইমারের ক্ষেত্রে তো নাই। নেইমার হচ্ছে একজন ইনজুরি প্রবণ খেলোয়াড় যার জীবনে শুধু ইনজুরিতেই কেটে গেছে। তার যে পোটেনশিয়ালিটি ছিল, তার যে নৈপুণ্য ছিল, তার যে দক্ষতা ছিল, সেটা যদি ইনজুরি না থাকতো তাহলে নেইমার নিজেকে কোথায় নিয়ে যেতেন সেটা সময়ের অপেক্ষা ছিল শুধু দেখার। কিন্তু আলটিমেটলি পৃথিবী এমন একজন স্টারকে দেখছে, এমন একজন মেগা স্টারকে দেখছে যে কিনা কখনোই ইনজুরি থেকে বের হইতে পারে নাই এবং দর্শকদেরকে সেভাবে খুশি করতে পারে নাই। কিন্তু তারপরে তার ফ্যান ফলোয়াররা বসে নেই, কারণ তার ফ্যান ফলোয়াররা এখনও বিশ্বাস করে 2026 বিশ্বকাপে নেইমারই পারবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতাইতে। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করি, কারণ নেইমারের মাঝখানে সেই পটেনশিয়ালিটি সবসময় ছিল, এখনও আছে। কিন্তু নেইমারের ফেরা নিয়ে যদি আমরা কিছু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে একটু গভীরে যেতে হবে আমাদের। প্রথমত হচ্ছে যে নেইমার তার ক্যারিয়ারে আমরা যতটুকু হিসাব করে দেখেছি যে তার 50% অ্যাপ্রক্সিমেটলি 50% টাইমই সে তার মাঠের বাইরে কাটাইছে। এতটাই ইনজুরি প্রবণ খেলোয়াড় ছিল সে, এবং সে তার সবসময় প্রাইম টাইমগুলোতেই ইনজুরির কারণে মাঠের বাইরে কাটাইছে, যার জন্য নেইমার কখনোই জাতীয় দলকে সেইভাবে কিছু দিতে পারে নাই। ক্লাব নিয়ে আমি কথা আজকে বলবো না, জাতীয় দলকে নিয়েই বলবো, সেভাবে কিছু দিতে পারে নাই। তো এই জন্য ব্রাজিলের ফ্যান ফলোয়াররা খুবই অখুশি থাকেন, খুবই মন খারাপ থাকেন। তাদের উদ্দেশ্যে বারবার বলছি নেইমার ফিরলে আপনারা তাকে সেভাবে দেখতে পাবেন। কিন্তু বর্তমান বাস্তবতায় এমন একটা জিনিস আমাদের চোখের সামনে চলে আসছে যে এই নেইমার ফিট হইলেও কি আগের নেইমার হতে পারবেন বা হওয়ার সুযোগ আছে? আমি যদি 2024-25 সেশনের টোটাল ডে কাউন্ট করি তাহলে আমরা দেখব সে 290 দিন সে মাঠের বাইরে ছিল। ভাই একজন এরকম দুর্দান্ত খেলোয়াড় 365 দিনের মধ্যে 290 দিন যদি মাঠের বাইরে থাকে তাহলে আপনি কি বলবেন, তাকে কি বলা যায়? আর এখন বলতেই পারেন যে নেইমার ইচ্ছাকৃত ইনজুরিতে পড়ে, নেইমার এই হয় ওই হয়। ভাই ব্যাপারটা একদমই এরকম না। নেইমার যেই পরিমাণ আবেগ দিয়ে ফুটবল খেলেন, নেইমার কখনোই বিছানায় শুয়ে থাকতে চাইবেন না। এটা কেউ বিশ্বাস করলে অন্তত আমি বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় নেইমার বারবারই ফিরতে চাইছেন, বারবার ফিরেন। এবং লাস্টলি সান্তোসে যখন সে ফেরার পরে তার খেলা দেখে আমার মনে হচ্ছে সে ফিট না, সে আবার ইনজুরিতে পড়ছেন, থাই ইনজুরিতে পড়ছেন, আবার ফেরত গেছেন এবং সান্তোস থেকে বলা হচ্ছে নভেম্বর নাগাদ সে সুস্থ হতে পারে। সো আমরা দেখলাম রিসেন্টলি তার কিছু ছবি, সে প্র্যাকটিসে আসছে, সে হয়তো তার রিহ্যাবিলিটেশন প্র্যাকটিস সব কিছু মিলায় আবার যখন ফিট হবেন তখন সে মাঠে নামবেন। কিন্তু কার্লো আনচেলত্তি ওদিকে বলে বসে রাখছেন যে নেইমার যদি জাতীয় দলে ফিরতে চায় তাহলে ডেফিনেটলি তাকে পুরোপুরি ফিট হইতে হবে। এখন পুরোপুরি ফিট বলতে আমরা কি বুঝি? পুরোপুরি ফিট বলতে কার্লো আনচেলত্তি ফিটনেসের লেভেলে কখনোই ছাড় দেন না। তিনি এটাই বোঝাতে চাইছেন নেইমার যদি ফিরতে চাই ডেফিনেটলি নেইমারকে 100% ফিট হইতে হবে, পুরনো নেইমার হইতে হবে, হাফ নেইমারকে তিনি নেবেন না। এবং আমরা যতটুকু আভাস পাচ্ছি যে কার্লো আনচেলত্তি সম্ভবত 2026 মার্চ পর্যন্ত সীমারেখা টেনে দিয়েছেন। এর মধ্যে যদি নেইমার সুস্থ হতে পারেন তাহলে ফিরবেন, না পারলে মার্চের পরে আর কোনো ফেরার সুযোগ তিনি রাখবেন না, কারণ তিনি মার্চের মধ্যে দল গোছায় ফেলবেন। এবং মার্চের মধ্যে যখন তিনি দল গোছায় ফেলবেন তখন ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে নেইমারের জন্য, মার্চের মধ্যে সে ফিরবে কিনা, তার স্বরূপে ফিরতে পারবে কিনা এবং কার্লো আনচেলত্তি সেটা পছন্দ করবেন কিনা। নেইমারের ফেরাটা নিয়ে আমাদের আর কোনো সংশয় নেই। নেইমার ফিরবেন, হয়তো খুব দ্রুতই ফিরবেন, হয়তো 10-15 দিনের মধ্যেই ফিরবেন। কিন্তু নেইমার হয়ে ফিরতে পারবেন কিনা এবং ফিরলেও সেই নেইমার হতে পারবেন কিনা, এটাই তো প্রশ্ন। কারণ ব্রাজিল জাতীয় দলে পুরনো নেইমারকে দরকার, শুধু নেইমারকে দরকার নাই। এটা কার্লো আনচেলত্তি বারবার স্পষ্ট করছেন এবং আমিও বিশ্বাস করি কার্লো আনচেলত্তির মতোই যে নেইমারকে পুরনো নেইমার হয়ে ফিরতে হবে। এখন পুরনো নেইমার হয়ে ফিরতে গেলে কি করণীয়? দেখেন, ক্লাব বারবারই তার জন্য পরিশ্রম করছে এবং তারা এটুকু বলার চেষ্টা করছে যে আমরা চেষ্টা করতেছি বাট আমরা বিরক্ত। আমরা এই কারণে বিরক্ত যে আমাদের ক্লাবের জন্য তাকে যে জন্য আনছিলাম সেটা আমরা করতে পারিনি, করা হয়নি।
তারা ইভেন তাকে রিউমার উঠছে তাকে ছেড়েও দিতে চাই। সো ক্লাব যখন এই অনীহাটা দেখায় তখন সে রিহ্যাবিলিটেশনটা করবে কোথায়, তার প্র্যাকটিস তার সব কিছু সে করবে কোথায়? ক্লাবই তো করতে হয় একটা খেলোয়াড়কে রিহ্যাবিলিটেশন করতে গেলে। সেই জিনিসটা সে করতে পারতেছেন কি না, সেই জিনিসগুলো নিয়ে যখন আমরা আলাপ করছি তখন তাদের প্রেসিডেন্ট বারবার বলতেছেন যে আমরা এখনও আশাবাদী যে নেইমার ব্রাজিলের এই লিগে ফিরবেন এবং নেইমার ভালোভাবেই খেলবেন। তো এই জিনিসটা আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো নেইমারে ফিরতে হলে নেইমারের আগের বার যে সান্তোসে কয়েক মাস আগে যে সান্তোসে যেভাবে ফিরছেন ওইভাবে ফেরাটা ঠিক হবে না। ওইভাবে ফেরাটা ঠিক হবে না এই কারণে, কারণ নেইমারকে জাতীয় দলে দেখতে চায় জনগণ, জাতীয় দলে দেখতে চায় বাংলাদেশের মানুষ, এবং জাতীয় দলে তার সেই শেষ চেষ্টাটা, শেষ দেওয়ার ইচ্ছাটা সেটা যেন সে পূরণ করতে পারে সেরকমই দেখতে চাইবো আমরা। ইভেন আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে দেখেন নেইমারকে আমার কাছে সবসময় মনে হয় নেইমারকে সবসময় কেন যেন অ্যাটাক করা হয়, নেইমারকে সবসময় একটা অ্যাটাকের বস্তু বানায় ফেলা হয়। ওই অ্যাটাকের জায়গাটা থেকেই নেইমার সবসময় সব দলের অপোনেন্টের কাছেই আটকায় থাকে, কারণ সবাই জানে নেইমারকে ফাউল না করলে, নেইমারকে অ্যাটাক না করলে নেইমারকে ঠেকানো যায় না, নেইমার ম্যাচ ঘুরে ফেলে, মোড় ঘুরে ফেলে। তো সবাই অ্যাটাক করে খেলতে চায় এবং সে বারবার সে ঝুঁকিটাই থাকে। তো নেইমার যেহেতু ঝুঁকিপ্রবণ খেলোয়াড়, সো নেইমারের সেই অ্যাটাকগুলোই বারবার ঝুঁকি হয়ে ফিরে আসতেছে, এবং যখন ঝুঁকি হয়ে ফিরে আসতেছে তখন নেইমার আসলে কিছু করার থাকে না। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় নেইমার এবার তার টিমের সাথে, কোচের সাথে, প্যানেলের সাথে আর আলাপ করতে পারে ঝুঁকিমুক্তভাবে নেইমারকে কীভাবে খেলানো যায়, কীভাবে ইউজ করা যায়, এবং নেইমার নিজে ঝুঁকিমুক্তভাবে কীভাবে থাকতে পারেন। এগুলো আমার মনে হয় অন্যান্য খেলোয়াড়দের দিকে তাকায়ও তাকে একটু চিন্তা করতে হবে, বুঝতে হবে, এবং টিমের সাথে তার কী করণীয় সেগুলো নিয়ে সাথে আলাপ করবে, ভাববে। আমি এইটা অন্তত পক্ষে বলি, যদি 2026 বিশ্বকাপ ধরি, ব্রাজিল যদি পুরনো নেইমারকে পায়, প্রাইম নেইমারকে পাই, ব্রাজিলের আর কিছু করার নেই, চোখ বন্ধ করে বিশ্বকাপ চিন্তা করুক, বাকিটা এমনি চলে আসবে। সব ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ হাফেজ।